সকাল সকাল স্নান সেরে আমি বসে পড়লাম আলতা পড়তে। চলো ঘুরে আসা যাক বলে দুজনে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি আমরা মেছেদা স্টেশনে। তাড়াতাড়ি কী করে যাব, এত রোদ, তারপর তুমি হাঁটছো যা জোরে জোরে, তোমার থেকে আমি 10 পা পেছনে আছি, একবার তো ঘুরে দেখো। তো বকর বকর করতে করতে আমরা এখন চলে গেলাম টিকিট কাউন্টারে। তো যাওয়ার পর মনে পড়লো টাকা তুলতে হবে। তো ও গেল টাকা তুলতে, আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করি মেছেদা বাস স্ট্যান্ড। তো এখানে টাকা তোলা হয়ে গেছে, আমরা এখন আসছি টিকিট কাউন্টারে। এখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই ও ওখানে যে সিঙ্গেল একটা লোক দাঁড়িয়েছিল ওর কাছে গেছিলো টিকিট কাটতে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও বানাচ্ছিলাম। কী করবো, আমার আর তো কোনো কাজ নেই, তো ভিডিও বানাই। তো এখানে বকর বকর করতে করতে প্রায় ওদের টিকিট কাটা হয়ে আসছিল। তো দুজনে বেরিয়ে পড়লাম। আর গাইস প্রচণ্ড রোদ ছিল, তার উপরে আরও বেশি গরম লাগছে মেছেদা স্টেশনের এই সিঁড়িটা যা বড়, বাপরে বাপ। আমি তো ভাবছি এই এত গরমে এতে উঠতে আমার 12টা বেজেই যাবে, কি আর করা যাবে, উঠতে তো হবেই। তো উঠে পড়লাম। ওঠার পর মনে হলো না, 12টা নয়, এখানে আমার 26টা বেজে গেছে। তো দুজন মিলে গেলাম। তো গাইস এখানে দেখছো মেছেদা স্টেশনটা কত বড়। তো আমাদের ভিডিওটা মেছেদা থেকে যদি কেউ দেখে থাকো তো একটু আমাদের দিকে কমেন্ট করে জানিও যদি আমাদের ভিডিওটা ভালো লাগে। তো এটা মেছেদা স্টেশনের একটা প্রান্ত, ওই দিকে আছে আরেকটা প্রান্ত, আমরা আছি পিছখানে। তো বকর বকর করতে করতে দুজনে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে প্রায় শেষ প্রান্তে চলে আসছি। দুজনে একটু গল্প করছিলাম, এতে অনেকটা টাইম কাটানো গেল। কিন্তু টাইম কাটানোর চক্করে এখানে বসেই রয়ে গেলাম, ট্রেন আর এলো না, একটার পর একটা ট্রেন চলেই যাচ্ছে। বসে থেকে থেকে হাত পা ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটু হাঁটা চলা তো করতেই হয়, তাই একটু হাঁটা চলা করছিলাম। তো শুধু হাঁটা চলা করতে তো ভালো লাগছে না, আর খিদেও পেয়ে গেছে, কিছু খাওয়া যাচ্ছিল না, কারণ আমরা যাচ্ছি একটা অন্য জায়গায়। তো ভাবলাম কিছু ব্লগ বানাই, তো কিছু ব্লগ বানাচ্ছিলাম, দুজনের টাইম কাটাচ্ছিলাম আর কিছু ফটো তুলছিলাম। তো তোমাদের সাথে ফটো আর ব্লগ দুটোই শেয়ার করব। বলতে বলতে আরও একটা ট্রেন চলে গেল, তবু আমাদের ট্রেনটা এলো না। আসবে কি আসবে না সেটা আমরাও এখনও বুঝতে পারছি না, আসবে কি আদৌ, যেতে পারবো কি। বসে বসে ভেবে ভেবে তো আমরা পৌঁছেই গেলাম। এখানে নামলাম, নেমে একটু হাঁটাচলা করলাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেই আছে। তো আমার হাজব্যান্ড এখানে একটু ছোট্ট ব্লগ বানাচ্ছিল, আর তার সাথে আমি একটু ক্যালি মারিয়ে দিলাম। তো ব্লগগুলো আমি শেয়ার করব, যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, এটা কোথাকার স্টেশন কেউ কি বলতে পারবে? যদি জেনে থাকো একটু কমেন্ট করে বলবে দেখি। তো স্টেশন থেকে নেমে দুজনে এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে। তো যেতে যেতে মনে হলো একটা ছাতা নিয়ে এলে ভালো হতো, এতটাই রোদ, ভাবা যাচ্ছিল না যে এতটা রোদ হবে, আর আমি তো পুরো পাঁপড় ভাজা হয়ে যাচ্ছিলাম। তো শনিবারে কতটা ভিড়, লাস্ট ছ্যাগলটাও একটু এন্ট্রি নিয়ে নিল যে আমি একটু যাই ওদের ভিডিওতে, কিন্তু লক্ষ্য করে দেখলাম ছ্যাগলটা কে মেরেছে, একটা পা খড়াচ্ছে। তো সবাই ভালো থাকুক, ভগবানকে এটাই জানাই। তো দুজনে ব্লগ বানাতে বানাতে আমরা চলেই এলাম টোটো স্ট্যান্ডের কাছে। আর এখানে এত ভিড়, আমি একটু মাথাটায় ঢাকা দিয়ে দিয়েছিলাম, ছাতা আনিনি, কী করব, আঁচলটাই কাজে লাগলো। মাথায় ঘোমটা, মেয়েদের তো এটাই কাজ, মাথায় ঘোমটা।
এতে রোদের থেকেও বাঁচো আর ছেলেদের মানে লোকেদের নজর থেকেও বাঁচো। তো অনেক আমার বকর বকর হয়ে যাচ্ছে। এবারে আমরা চলে এলাম টোটো স্ট্যান্ডে। তো এসে এখানে দেখলাম প্রায় সব টোটোই বুকিং করা হয়ে গেছে। এবার যেতে হলে দুজনকে একই টোটোতে উঠতে হবে, আলাদা আলাদা টোটোতে তো উঠলে হবে না, তাই দুজনে খুঁজছিলাম টোটো। তো ওখানে কাকুটা ডাকছিল, ওর টোটোতে আমরা উঠে পড়লাম। আমাদেরকে ডেকে নিয়ে গেল আর সেখানে তার টোটো ভর্তি। তাহলে আমরা বসবোটা কোথায়? এভাবেই একটু কথা বলতে বলতে লাস্টে একটা টোটো পেলাম, দিয়ে দুজনে যাচ্ছি। মানে এখনও অনেক লোক ছিল, ও ছিল আগের সিটে আর আমি ছিলাম পেছনের সিটে। তো রাস্তায় যাচ্ছিলাম, এখানে মরম রাস্তা, ধুলা উঠছিল প্রচণ্ড। আগে ছিল দুটো টোটো, সাইডে সবুজ মাঠ। তো এখানে আমার হাজব্যান্ড একটু ক্যালি মারিয়ে দিল, লাস্টে আমিও একটু মারিয়ে দিলাম। তারপরে মরম রাস্তা থেকে পিচ রাস্তায় উঠলাম, লাস্টে পৌঁছে গেলাম। তো বুঝতেই পারছো এটা কোথায়? এটা হচ্ছে মাদপুরে মনসা মন্দির। এসেছিলাম আমি আগের বছর, এরও আগে দুবার এসেছিলাম। তো আগের বারে যে এসেছিলাম ওটা তোমার মেন পুজোতে এসেছিলাম। তো ওটা হাফ পর্যন্ত গেছি, মানে পোলটা পেরিয়ে গিয়েছি, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। দাদাদের সাথে গিয়েছিলাম তো তো এতটাই ভিড় ছিল। আর ওখানে ঠাকুরের যে পাঁঠা কাটা হয় তার রক্ত পুরো ভর্তি ছিল, তাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। আমার দাদারা গিয়ে ভেতরে পুজো দিয়ে এসেছে। প্রচণ্ড ভিড় ছিল। তো এই পুকুরটা আমাকে খুব ভালো লেগেছে। আর ওই মন্দিরের পেছনে যে গাছগুলো, ওগুলো বেশ বসে কথা বলতে বেশ ভালোই লাগছিল। আমরা কিছুটা টাইম কাটিয়েছিলাম এখানে। তো এখানে অনেক কিছু দোকানও ছিল, সবজি দোকান ছিল, এদিকে ফুচকা খাওয়ার জিনিস আর কি, আখের রস। তো পুজো দিয়ে যখন বেরিয়ে এসেছিলাম তখন কিছুই ছিল না, না ফুচকা ছিল না আখের রস ছিল, কিছুই ছিল না। জাস্ট দেখে দেখে গেলাম, এসে ফাঁকা। তো তারপরে এখানে যে ফুচকাগুলো, তো আমরা পুজো দেবো এবার এই পুকুরে গেলাম হাত পা ধুতে। পুকুরটা বললাম না বেশ ভালো লাগছে। তো পুকুরটা ওখানে পাঁচিল দিয়ে ঘেরা আছে, কিন্তু ওখানে তো সবাই ভেতরে চলে যেতে পারবে। তো হাত পা ধুতে যাব। হাত পা ধুয়ে নিয়ে আমরা এবার যাচ্ছি প্রসাদটা নিতে দোকানে। দোকানেই জুতো খোলা ছিল। কাকুটার ব্যবহারটা খুব ভালো, শুধু আমাদের সাথে না সবার সাথে খুব ভালো ব্যবহার করছে। তো হাজব্যান্ডের হাতে প্রসাদের ঝুড়িটা দিল, বললো কী কী ফল নেবে নিয়ে নাও। শাশুড়ি মা বলেছিল বেশি কিছু না নিতে, কারণ পুজোর জিনিস নষ্ট হলে সেটা ভালো লাগে না, তাই অল্প 2 কি 3টে জিনিস নিতে বলেছিল। তো ও ওখানে নিয়েছিল মুড়ি গুড় দিয়ে মাখানো, আর আমি বলেছিলাম ওটাকে কী বলে চেরি নিতে। তো চেরিটা নিয়ে নিল। আর যা যা জিনিস লাগে নারকেল পদ্ম ফুল সব কিছু নিল, নিয়ে বাকিটা কাকুরকে দিল। সে তার মতো কিছু জিনিস সে তুলে দিল। এবার যেহেতু আমরা জানি না কী কী দিয়ে পুজো দিতে হয় সবটা, তো সে তার মতো করে দিল ফুল। তারপরে তোমার এদিকে ধূপ সিঁদুর আর শাঁখা পলার কথা বলেছিল। আমি বলছিলাম যে না, শাঁখা পলাটা দিতে হবে না, যেহেতু যদি বাবুন ঠাকুর পুজো করতো তাহলে ঠিক ছিল। এবার আমরা আমাদের মতো করে পুজোটা করে নিই। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও,
আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাদের দিকে কমেন্ট করে একটু জানিও, যাতে আমরাও একটু ভিডিওটা করার এনার্জি পাই, আমাদেরও ভালো লাগে। কারণ ভিডিও করতেও অনেক কষ্ট লাগে। যদি তোমাদের যদি কোনো সাপোর্ট পাওয়া যায় সেখানে আরও ভালো লাগে, কষ্টটা মনে হয়নি ঠিক। ভালো লাগে, খুবই ভালো লাগে যে না আমার ভিডিওতে এরকম কমেন্ট করছে, আরও কিছু ভিডিও বানাই যাতে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। তো কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো, আর কে কে মাধপুর এসেছো মনসা মন্দিরে সেইটাও কিন্তু ভুলবে না কমেন্ট করে জানাতে। তো আমাদের এখানে পুজোর ঢাকা রেডি হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি মন্দিরে। তো আমি তো অবাক হয়ে গেছি, এখানে মন্দিরে এত ভিড়। আমি তো প্রথমে ভাবছিলাম ভেতরে ঢোকা হয়ে যাবে, তারপরে দেখলাম এইখানে লাইন চলছে, ট্রেনের মতো লাইন চলে যাচ্ছে। তো ভাবলাম লাইনটা দিয়েই দিই। বাপরে বাপ, যাচ্ছি তো যেতেই আছি, লাইন আর শেষ হচ্ছে না। এসেছি সিঙ্গেল ট্রেনে, যাও এবার মন্দিরে লাইন দেবো ডবল ট্রেনে। প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, আমি তো জানি না শনিবার এত ভিড় হয় বলে। তো লাস্ট আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু আমাদের পেছনে আরও। তো বন্ধুরা, নেক্সট পার্টে পরের ভিডিওটা আছে। এখন সবাই কমেন্ট করে এটাই বলে যাও, জয় মা মনসা।